আজকের এই ভিডিওটা একটা প্রশ্ন দিয়ে শুরু করি। পিত্তথলি ক্যান্সার যদি কম বয়সে ধরা পড়ে সেটা বেশি বিপজ্জনক, নাকি যাদের বেশি বয়সে ধরা পড়ে সেটা বেশি বিপজ্জনক? আসসালামু আলাইকুম, আমি ডাক্তার কাউসার ভুঁইয়া। আমি একজন হ্যাপাটোবিলিয়ারি সার্জন। আমি মূলত পিত্তথলি, পিত্তনালী, লিভার এবং প্যানক্রিয়াস নিয়ে কাজ করি। তো ইদানিংকালে আমরা দেখতে পাচ্ছি যে প্রচুর ক্যান্সারের পেশেন্ট আসে। এমন অনেক পেশেন্টই থাকে, দুর্ভাগ্যজনকভাবে তারা খুব অল্প বয়সেই ক্যান্সার রোগে আক্রান্ত হয়। যেমন প্যানক্রিয়াস, পিত্তনালী বা পিত্তথলি যে ক্যান্সারের রোগীগুলা যারা খুব অল্প বয়সে এই ক্যান্সারে আক্রান্ত হয়, তাদের ক্ষেত্রে লাইফ এক্সপেক্টেন্সি বা ক্যান্সারের ভয়াবহতা ওই বেশি বয়সের রোগীদের চাইতেও বেশি। কেন? এটাই আমি আজকে ব্যাখ্যা করব। অল্প বয়সে যখন ক্যান্সারে আক্রান্ত হয় তখন বুঝতে হবে সেই ক্যান্সারটা বেশি মাত্রায় অ্যাগ্রেসিভ। তার ওই বয়সে ওই ক্যান্সার হওয়ারই কথা ছিল না। যেহেতু তার এই অল্প বয়সেই ক্যান্সারে আক্রান্ত হয়েছে, তার মানে তার ক্যান্সারের যে বায়োলজি, ক্যান্সারের যে প্যাটার্ন, এটা অনেক বেশি অ্যাগ্রেসিভ। এ কারণেই সে এই অল্প বয়সে ক্যান্সারে আক্রান্ত হচ্ছে। অনেক সময় বংশগত কিছু কারণে কোলোরেক্টাল ক্যান্সার রোগীগুলা খুব অল্প বয়সে আক্রান্ত হয়। এই ক্যান্সার গুলা কিন্তু বেশি মারাত্মক। এই অল্প বয়সে ক্যান্সারের রোগীদের লাইফ এক্সপেক্টেন্সি বা ডিজিজ ফ্রি সার্ভাইভালের হার কিন্তু অনেক কম। তাই অল্প বয়সে কোনো ক্যান্সার ধরা পড়লে দেরি না করে খুব দ্রুতই একজন চিকিৎসকের পরামর্শ নেবেন। ধন্যবাদ সবাইকে।